10টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে বিশুদ্ধ ঈমান। 1 নম্বর কাজ কি? বিশুদ্ধ ঈমান। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মানুষ যদি আল্লাহর সাথে শিরিক না করে, ঈমানটাকে খাঁটি রাখে, ঈমানটাকে যদি বিশুদ্ধ রাখে, তাহলে তারাই হেদায়েতের পথে আছে। আমি আল্লাহ মৃত্যুর পরেই তাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিব। 1 নম্বর কাজ হচ্ছে ঈমানটাকে বিশুদ্ধ রাখা। মাজার কবরে যাওয়া যাবে না। মাজার কবরে যাওয়া যাবে? 1 নম্বর হচ্ছে ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে রমজান মাসের ফরজ রোজাগুলো রাখতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে যাকাত দিতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে আপনার আর্থিক অবস্থা ভালো থাকলে হজ করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ ঈমান, 2 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নম্বর কাজ হচ্ছে সওম রমজান মাসে রোজা পালন করা, 4 নম্বর কাজ হচ্ছে যাকাত দেওয়া, 5 নম্বর কাজ হচ্ছে হজ করা। এই 5টা কাজ হচ্ছে ইসলামের রুকন। ইসলামের কি? রুকন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের রুকন হচ্ছে সর্বমোট 5টা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, সর্বশেষ রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে সালাত আদায় করা, 3 নম্বর কাজ হচ্ছে যাকাত প্রদান করা, 4 নম্বর কাজ হচ্ছে হজ করা, 5 নম্বর কাজ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এই 5টা কাজ মাস্ট বি, করতেই হবে। এই 5টা কাজের কোনো একটা যদি আপনি না করেন, আপনি জান্নাতে যাওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। 6 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালাল উপার্জন। কি করতে হবে? হালাল উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম সম্পদ দিয়ে যেই শরীরটা গঠিত হয়েছে, হারাম উপার্জন দিয়ে যেই রক্ত মাংস গঠিত হয়েছে, ওই শরীর নিয়ে আপনি যদি সারাদিন কাবা ঘরের সামনেও পড়ে থাকেন, আপনার মৃত্যুর পরে আপনার ব্যাপারে ফয়সালা একটাই, আপনার ঠিকানা জাহান্নাম। চিল্লায় পড়ে নাউজুবিল্লাহ। এজন্য হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। আমাদের ইনকাম পদ্ধতিটা যেন হালাল হয় সেটা নিশ্চিত করতে হবে। তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারায়েজ। সব ফরজ আপনি যখন আদায় করলেন, এই সব ফরজের গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে হালাল ইনকাম করা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 6 নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা কি? হালাল উপার্জন করতে হবে। 7 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুড ম্যানার্স, মানুষের সাথে ভালো ব্যবহার করা। 7 নম্বর কি? মানুষের সাথে ভালো ব্যবহার করা। যার আখলাক যত সুন্দর হবে, যার ব্যবহার যত ভালো হবে, মানুষের সাথে যে যত সুন্দর আচরণ করবে, তার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরে দিবেন। সুনানে তিরমিজির এক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আফকালু মিন হুসনিল খুলুকি ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবি সাওমি ওয়াস সালাহ। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, কষ্ট হয়, ঠিক আছে, আপনি তাহাজ্জুদ পড়ার দরকার নেই। আপনি নফল রোজা রাখতে পারেন না, কষ্ট হয়, ঠিক আছে, আপনার নফল রোজা রাখার দরকার নেই। কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার আখলাক এবং ব্যবহারটা যদি ভালো থাকে, তা সাহিবি সৌমি সলা সৌমি ও সলা, নামাজ পড়ে সারাদিন নফল নামাজ পড়ে, সারা রাত নফল নামাজ পড়ে, সারা বছর নফল রোজা রেখে আপনার পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষগুলো যেই পরিমাণ সওয়াব হাসিল করবে, আপনার আখলাক ব্যবহারটা যদি ভালো হয়, আপনি সব মানুষের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, সারা রাত নামাজ পড়ার, সারাদিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে 7 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। 8 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বান্দার হক না মারা। কি না মারা? বান্দার হক না মারা। বান্দার হক যারা মারবে, বান্দার হক যারা নষ্ট করবে, এদের ঠিকানা কিন্তু জাহান্নাম। সহিহ মুসলিমে অনেক বড় একটা হাদিস এসেছে। বিশ্বনবী একবার ওয়াজ করছিলেন, ওয়াজের এক পর্যায়ে বললেন,
হে আমার সাহাবীরা, আতা দুরুনা মানিল মুফলিস, আমার এই উম্মতের মাঝে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় মানুষটা কে তোমরা কি জানো? সাহাবীরা সরল মনে উত্তর দিলেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, টাকা পয়সা না থাকলেই তো সে দরিদ্র, যার টাকা পয়সা নাই সেই তো অসহায়, সেই তো দরিদ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমরা যে উত্তরটা দিয়েছো সেটাও ঠিক, কিন্তু সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় মানুষ হচ্ছে সে কাল কিয়ামতের দিন সওয়াবের পাহাড় নিয়ে সে আল্লাহর কাছে দাঁড়াবে। বিশাল বড় বড় সওয়াবের পাহাড়, একদিকে তার তাহাজ্জুদের নামাজের সওয়াব, আরেকদিকে দান সৎকার সওয়াব, আরেকদিকে কোরআন খতমের সওয়াব, আরেকদিকে এরকম হজ করার সওয়াব, বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে সে ছুটবে, তার পিছনে সওয়াবের পাহাড় ছুটতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলবেন, সব ঠিকঠাক মতো করেছো তো? হ্যাঁ আল্লাহ, আমি এমন কোনো ভালো কাজ করি নাই যেই কাজে আপনি সন্তুষ্ট হন, এমন কোনো কাজ নাই যেই কাজটা আমি করি নাই। তারপরে একজন পাওনাদার আসবে তার কাছে, এসে বলবে, হে আল্লাহ, এই লোকটা আমার অমুক দিন 100 টাকা মেরে দিয়েছিল, আমি 100 টাকার বিপরীতে আজকে আমার টাকার দরকার নাই, সওয়াব দরকার। আল্লাহ পাক বলবেন, ওর থেকে 100 টাকার বিনিময়ে তুমি এই পরিমাণ সওয়াব নিয়ে যাও। এই লোকটা এই পরিমাণ সওয়াব নিয়ে চলে যাবে। আরেকজন আসবে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এই লোকটা আমাকে একদিন গালি দিয়েছিল, আজকে আমি তাকে গালি দিব না, আপনি তার বিপরীতে তার সওয়াব আমাকে দেন। এভাবে একজন আসবে, অমুক আমাকে মেরেছিল, অমুক আমাকে বকা দিয়েছিল, একজন হকদাররা আসবে, আর সবাই তাদের হক এর বিপরীতে সওয়াব নিতে থাকবে। একটা সময় তার সব সওয়াব শেষ, আর কোনো সওয়াব তার আমলনামায় নেই, কিন্তু এখনো তার পাওনাদারের সংখ্যা অনেক বাকি আছে। আরেকজন আসবে, হে আল্লাহ, সে আমাকে এভাবে অত্যাচার করেছে, আমার জমিনের আইল বলে না, ওই যে জমিনের যে সীমানা, আইল কেটে কেটে সে তার জমি বড় করেছে, আল্লাহ আমি ওই জুলুমের প্রতিশোধ চাই। আল্লাহ পাক বলবেন, এখন তো আর তার সওয়াব নাই, কি আর দেব, যাও তোমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তার মাথায় তুমি চাপিয়ে দাও। এরপরে যত পাওনাদার বাকি থাকবে সবার গুনাহের ভাগিদার এখন সে হবে, সব মানুষের গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হতে থাকবে। এই লোকটা তখন কোনো ধরনের সওয়াব তার হাতে আর নেই, অপরদিকে বিশাল বড় গুনাহের বোঝা, এরপরে এত সওয়াব নিয়েও সে এখন শূন্য হাত, অপরদিকে বিশাল বড় গুনাহের বোঝা নিয়ে এরপরে সে অপমান এবং লাঞ্ছিত হয়ে জাহান্নামের আগুনে ঢুকবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়ারা, বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করেন না, আল্লাহর হক আল্লাহ ছেড়ে দেন, কিন্তু বান্দার হকের কোনো মাফ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘোষণা দিলেন, আমার ব্যাপারে কারো যদি কোনো অভিযোগ থাকে, আমার উপর তোমরা যদি কোনো হক কেউ যদি পেয়ে থাকো, তাহলে তুমি বলো, আমি তোমাকে দিয়ে দিব। সাহাবায়ে কেরাম সবাই নিশ্চুপ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো মানুষ, আপনার উপর আমার কোনো হক নেই, আমরা সব হক ছেড়ে দিলাম। এর মধ্যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হক আছে। কি হক আছে? আপনি আমাকে একদিন জিহাদের ময়দানে আমাকে বাড়ি মেরেছিলেন, জিহাদের ময়দানে আপনি চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলেন, আমি ওই হকটা উদ্ধার করতে চাই। সাহাবী যখন এই কথা বললেন, ওমরে ফারুক পাশে ছিলেন। ওমরে ফারুক বললেন, যেটা বলছস সামনে আর আগাবি না, যা। রাসূল বললেন, আরে বোকা, তাকে তুমি আসতে দাও, সে যেহেতু তার হক দাবি করেছে, আমি নবী হয়ে জুলুম করতে পারি না, ঠিক আছে তাকে আসতে দাও, সে আমাকে একটা বাড়ি মারুক, আমাকে বাড়ি মেরে সে তার হকটা নিয়ে নিক। এই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, বাড়ি মেরেছিলেন, ওই সময় আমার পিঠে কোনো ধরনের কাপড় ছিল না, আপনি আপনার কাপড়টা পিছন দিক থেকে উঠান, আপনার খালি পিঠের মধ্যে আমি বাড়ি মারব। এখন তো আর ওমরে ফারুকের ঠেকাইকে, এমনি তো মাথা গরম তার। ওমরে ফারুক বললেন, যেটা বলছস যা, এখান থেকে বাগ, তোর যদি বউ তোর বিধবা না হয়, তো তোকে যদি হত্যা না করতে চাই, তো তুই যদি বেঁচে থাকতে চাস, এখান থেকে চলে যা। রাসূল বললেন, ঠিক আছে তাকে আসতে দাও, তুমি এরকম করছো কেন? এই সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে আস্তে করে পাঞ্জাবিটা উঠালেন, পাঞ্জাবিটা উঠিয়ে তিনি রাসূলকে জড়িয়ে ধরলেন এবং মোহরে নবুয়তের মধ্যে চুমু খেলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়ারা, বান্দার হক কখনো আল্লাহ মাফ করেন না,
8 নম্বর বিষয় হচ্ছে বান্দার হক যেন আমরা না মারি, এদিকে লক্ষ্য রাখতে হবে। 9 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা। এটা হচ্ছে 9 নম্বর কাজ। আমরা যদি আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি, এটার মাধ্যমেও আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। সর্বশেষ 10 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। আজকে আমাদের মূল আলোচনার টপিক ছিল এটাই, মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। এই 10টা কাজ যদি আমরা করতে পারি, 1 নম্বর কাজ ছিল বিশুদ্ধ ঈমান, ঈমানটাকে খাঁটি রাখা। 2 নম্বর কাজ ছিল 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। 3 নম্বর কাজ ছিল জাকাত প্রদান করা। 4 নম্বর কাজ ছিল রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর কাজ ছিল হজ করা সামর্থ্য থাকলে। 6 নম্বর কাজ হচ্ছে ইনকামটা হালাল রাখা। 7 নম্বর কাজ হচ্ছে বান্দার হক না মারা। 8 নম্বর কাজ হচ্ছে ভালো ব্যবহার করা। 9 নম্বর কাজ হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা। আর 10 নম্বর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। মোটা দাগে এই 10টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর উপর আস্থা রেখে কোরআন হাদিস আমি যা পড়েছি আমার বুঝের আলোকে আমি বলতে পারি, এই 10টা কাজ যদি আমরা করে মরতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া নিয়ে আমাদের তেমন কোনো টেনশন করতে হবে না। মৃত্যুর পরপরই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। এজন্য প্রিয় ভাইয়ারা, আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ, আমাদের বৃহত্তর ময়মনসিংহের গৌরব আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি চলে এসেছেন। আমি আর আলোচনা লম্বা করব না, এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো বলা হলো সেই কথাগুলোর উপর আমল করে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, পরকালে যেন আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন।